অর্থোপেডিক অ্যান্ড মাল্টিকেয়ার হসপিটালের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে যে টপিকটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে হাতের বা পায়ের টেন্ডন ইনজুরি, নার্ভ ইনজুরি। এটি একটি কমন জটিলতা আমাদের দেশের জন্য। অনেকগুলো কারণে হয়ে থাকে। প্রথমটা হচ্ছে নিজেই রাগ করে কাচের কোনো শোকেসে কাচের গ্লাসের মধ্যে ঘুষি মারল। এটা একটা বড় কারণ আমরা পেয়ে থাকি। যে আদরের সন্তান বাবা মা কিছু দিতে রাজি হয়নি, সে রাগ করে কাচের মধ্যে ঘুষি দিয়ে দিল এবং তাতে করে দেখা যায় যে হাতের কবজির কাছে টেন্ডনগুলো ইনজুরি হয়ে যায়। টেন্ডন, নার্ভ, আর্টারি এগুলো ইনজুরি হয়ে যায়। আরেকটা কারণ হচ্ছে অ্যাসল্ট। কোনো আক্রমণকারী আপনাকে আক্রমণ করে বসছে। ছিনতাইকারী হতে পারে, ডাকাত হতে পারে, যারা কোনো কিছু পাওয়ার আশায় আপনাকে আক্রমণ করে বসলো এবং আপনি দিচ্ছেন না অথবা দিয়ে ফেলছেন, তারপরে তারা তার কোপ দিয়ে বসছে। আরেকটা কারণ হচ্ছে অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টের কারণেও কাট ইনজুরি হতে পারে। এই গেল প্রধান কারণগুলো। এই ক্ষেত্রে আপনাদেরকে অতি দ্রুত গতিতে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এই ক্ষেত্রে খুব ভালো এক স্পেশালিটি হচ্ছে অর্থোপেডিক্স, যারা টেন্ডন এবং নার্ভ, পেরিফেরাল নার্ভ এগুলো খুব সুন্দরভাবেই রিপেয়ার করে দিতে সক্ষম হয়। যদি আর্টারি ইনজুরি থাকে হাতের বা পায়ের, সেই ক্ষেত্রে ভাস্কুলার সার্জনের সহযোগিতা নিতে হবে। যদি এই কাজটুকু দ্রুত গতিতে করা না যায় তাহলে কি হতে পারে? যদি ভাস্কুলার ইনজুরি থাকে, আর্টারি ইনজুরি থাকে, সেই ক্ষেত্রে হাতের বা পায়ের ভায়াবিলিটি বা জীবন্ত থাকা একটু হুমকির মুখে পড়ে। ভায়াবিলিটি হুমকির মুখে পড়ে যাচ্ছে। আর যদি আর্টারি ইনজুরি না থাকে, যদি নার্ভ এবং টেন্ডন ইনজুরি থাকে, সেই ক্ষেত্রে দেরি করে আসলে দেখা যায় যে প্রথম ৫-৭ দিন কোনো রকমভাবে সেটাকে আমরা এক্সকিউজ করতে পারি, যেটা প্রথম দিনই করা উচিত। কোনো কারণে ২ দিন দেরি হলো, ৩ দিন দেরি হলো, এই পর্যন্ত আমরা সেটা এক্সকিউজ করতে পারি। কিন্তু যদি দেখা যায় ২ সপ্তাহ অতিক্রম হয়ে গেছে, তখন টেন্ডন যেগুলো কেটে গেছে সেগুলো এন্ড টু এন্ড অর্থাৎ মুখে মুখে জোড়া দেওয়ার যে পদ্ধতি সেটা কঠিন হয়ে দাঁড়ায়। তখন এই দুইয়ের মাঝে টেন্ডনগুলো, কাটা টেন্ডনগুলো পরস্পর থেকে এত দূরে চলে যায় এবং তাদের ইলাস্টিসিটি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যে তাদেরকে মুখে মুখে নিয়ে আসা কঠিন হয়ে যায়। তখন আমাদেরকে রিকনস্ট্রাকটিভ সার্জারিতে যেতে হয়, যেটা অনেক বেশি জটিল, অনেক বেশি এক্সপেরিয়েন্সড চিকিৎসক ব্যতীত না করাই ভালো। এবং আঙুলের টেন্ডনের আগের মাপ মতো সেটা রিকনস্ট্রাকশন করা একটা ম্যান্ডেটরি বিষয় হয়ে দাঁড়ায়। তো সেই জটিলতায় টেন্ডনের ক্ষেত্রে এরকম একটা জটিলতা থেকে যাচ্ছে। আর নার্ভ ইনজুরির ক্ষেত্রে আরেকটা জটিলতা হচ্ছে যে আপনি যেদিন রিপেয়ার করলেন সেদিন থেকে তার রিজেনারেশনের প্রসেস শুরু হবে এবং রিজেনারেশনের প্রসেস শুরু হতে তার দীর্ঘ সময় লেগে যায়, কয়েক মাস লেগে যায়। এবং দেখা গেল যে প্রথম দিনই যদি আমরা রিপেয়ার করে দিতাম, সেটা গিয়ে সে ভালো হওয়া শুরু হতো দেখা যায় ২ মাস বা ৩ মাস পরে, যেটা ১৫ দিন ২০ দিন পরে আমরা যদি রিপেয়ার করে দেই, সেই ক্ষেত্রে তার রেজাল্ট পেতে আরো দীর্ঘ সময় লেগে যাবে। তো এই জটিলতাগুলো এড়ানোর কারণেই কাজটুকু সুন্দরভাবে হওয়ার জন্য আমাদের যত দ্রুত গতিতে সম্ভব অপারেশনে চলে যাওয়া উচিত এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মতে অপারেশন করে ফেলা উচিত। তো আপনারা যাদের এরকম সমস্যা আছে তারা খুব দ্রুত গতিতে নিকটস্থ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, এই আশা রাখি। ধন্যবাদ।